হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম, সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফালাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম, মহিলারা গো, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে, মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায় অসহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর সে বসে বাজেট দিয়ে দিলেন, ফেরেশতারা রে, যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে, ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে, মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত, এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে, আর দুনিয়া ও মাদরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে, কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবরে গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ, একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে, ভাই আমার 1 গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2 জন লোক বলতেছে, চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন, শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাউ ধাউ করে ফুটতেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে কবরের মধ্যে। এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায় আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবরে গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম, যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠিয়েছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাই নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে এত সুন্দর কোনো মেয়ে ছিল না। এই জন্য মদিনার মানুষ তারে মদিনার হুর কইয়া ডাকতো। কিতাবে আসছে হুরে মদিনা। এই নবীর পক্ষ ধরুন, কে বসে আছো নবীর পক্ষে? কার সেই নসিব? চিন্তা করতেছে, সাহাবিটা লেখলো কালো, মেয়েটা সুন্দর, কালো। নবীজি লেখছে, মানতে হবে। ছেলেটা যে কালো, কেমন কালো জানি, চায় দেখতেছে ভালো করে, চায় দেখে, আরে বাবা রে, একবারে জাহাজ মার্কা। আসলে এমন কালোই ছিল। এখনো মদিনায় কালো বংশের লোক আছে, গেলে দেখতে পারবেন। আসওয়াদ জি, কালো,
আমি একটু মেয়ের সাথে পরামর্শ করলে ভালো হয়, নবীজি পাঠাইছে। বাবা তুমি এখন যাও, তোমার আমি পরে জানাবো, মানে মেয়ের সাথে পরামর্শ করবো। যুবক যাইতেছে, আসওয়াদ মনটা কষ্ট, মাথা চুলকায়, হুজুর কইছিলাম না, ওই তো না, মানে পছন্দ করে না। আল্লাহ কো আসওয়াদ রে, আরে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিফল যাইতে পারে না। আমি আবদার করব এই কষ্টের বিনিময় আল্লাহ যেন নবীর স্বপ্নের দিদার নসিব করে দেয়। মনটা কষ্ট, আল্লাহ কয় না হবে না, ব্যবস্থা করতেছি। মহিলার মধ্যে আল্লাহ পাক রহম দিলেন, মহিলা দৌড়ায় এসে সুন্দরী মেয়ে। বাবা যুবক আসছিল, কালো, খুশি, মনটা কষ্ট যাইতেছে, ব্যাপার কি? মা এই যে নবী চিঠি পাঠাইছে, তোমার বিয়ের প্রস্তাব, কালো ছেলে, ভাবলাম তুমি রাজি হও কিনা, এই জন্য বিদায় দিলাম। মেয়েটা চিঠিটা হাতে নিয়ে চুমা খাইয়া বুকে লাগাইয়া ডাকে, বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এই নবীর কথা আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না, বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীজি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামিয়া আসেন, দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না? বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো, বিয়াত গেলে এলে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? হ্যাঁ যাও লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। কত রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই। আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটা কয়, বা আপনারা ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। এমন মেয়ে বাবারে পরামর্শ দেয়, নবী খুশি হইব কোন কাজে? দেন, নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ দিলেন, আসওয়াদ নেন এটা মহারণা দিয়েন। আবার জিগাই, আসওয়াদ আজকে বিয়ে হলে একটা নতুন কাপড় কিনতে পারবি, টাকা আছে? ওই এমটি পকেট, একবারে খালি, কিছু নাই। দিবেন কিনা কন? না দিলে জামুগা, সাহসে উঠছে। মেয়েটাকে, বাবা এটা ভাগল, যাইতে দিয়ে না, নবী কষ্ট পাইব। বাবা আপনারা ধনী মানুষ, কেমন মেয়েও বাবারে পরামর্শ দেয়, ধনী মানুষ না আপনি, দেন না বাবা। একটা কাপড়ের টাকা দিলেন, মহারণার টাকাও বাবা দিলেন। লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে বিয়ের বাজার করবে। কাপড়ের দোকানে ঢুকলেন, দোকানদার কাপড় দে, সুন্দরী মেয়ে বিয়ে করব, দেখেন কোনটা নিবেন কোনটা না। আসওয়াদ দেখতেছে কোনটা নিবে কোনটা না। এমন সময় শুনে রে রাস্তা দিয়ে কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে আর ডাকে, রে মদিনার দোকানদারেরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার সাহাবীরা, খবর পাইছো নি? আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে।
এমনি সময় যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে মার পায়ে সালাম করতেছে, মা গো বিদায় দাও গো মা। নবী বলে যুদ্ধে গেছে, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দান। দোকানদারেরা দোকান বন্ধ করতেছে, দোকানদারি করবে না। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াদ, নবী বলে যুদ্ধে যাইতেছে, তুই কি এখন যুদ্ধের বাজার করবি না বিয়ের বাজার করবি? মন ফাইসালা দিলেন নবী যুদ্ধে যাবে, বিয়ের বাজার করব না। বিয়ের বাজারের সবগুলো টাকা লইয়া, নবীর ভালোবাসা কাকে কয়, একটা তরবারি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার তরবারি কিনে নবীর পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা জীবন দিয়েছে, আমার নবী যুদ্ধ শেষে ডাকতেছেন, সাহাবীরা রে আমার শহীদদেরকে দাফন কর, গোসল দিস না রে, রক্ত মাখা জামা গুলো পাল্টাইস না, রক্ত মাখা জামা সহ দাফন করে দে। আমি নবী হাসরের ময়দানে আমার আল্লাহরে দেখাবো আমার উম্মতেরা কত পাগল ছিল। সেই নবীর ভালোবাসায় কারা বসে আছেন? আমার নবী দাফনের নির্দেশ দিলে 69 জনকে রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করা হলো। 70-এর মাথায় দূরে পড়ে আছে হযরতে আসওয়াদ। নবী বলেন, সাহাবীরা রে আমার আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, এই ময়দানে দেখা যায়। একজন বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে আপনার কথা শুনে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে ফেলেছে। আমার নবী বলেন, কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা হাতে চিত হয়ে পড়ে আছে, জিহ্বাটা বাহির হয়ে কপালে লাইগা রইছে, কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাকে, আসওয়াদ রে মদিনার হুর নিলি না, নবীর ভালোবাসায় জীবন দিলি রে, কলিজা দেখাইয়া বিদায় হইলি, মাবুদ আমার আসওয়াদ রে কি দিবা গো আল্লাহ। নবী বলেন, আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, আসওয়াদের লাশটা ধরে ধরে নিয়ে আনতেছি কবরে দেওয়ার জন্য। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কারণ কি? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। হুজুর কি দেখে হাসলেন আমরা জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার আসওয়াদ মদিনার হুর ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি তার কবরের পাশে দাঁড়াইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে রে আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। একটা পক্ষ হলো জান্নাতে খাউন, কবরের মধ্যে জান্নাতের হুর, আর একটা পক্ষ হলো কবর আগুন। যেই পক্ষটা নবীর দুশ্মন এটার কবরে হবে আগুন, আর যেই পক্ষটা নবী ভালোবাসছে নবীর পক্ষে ছিল এই পক্ষটাই হবে জান্নাতের খাউন, আর কবরে হবে জান্নাতের হুর। বাবারা কবরে যখন যাইতেই হবে এই পক্ষটা ধরুন, যেই পক্ষটাই কবরে গেলে, যেই নবীর ভালোবাসাই কবরে গেলে দুনিয়ার হুরের পরিবর্তে জান্নাতের হুর কবর আসে, সেই পক্ষটাই হলো মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটাই হলো ঈদে মিলাদুন নবীর পক্ষ, সেই পক্ষটা হলো এই নবীর ভালোবাসা, এই নবীর কথাগুলো মানা। আল্লাহ আমাদের সকলকে এই নবীকে ভালোবাসা, এই নবীর কথা মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দেখি কার ইমানি শক্তি কত। ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কে কে রাজি? আসুন নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله بغتوں کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ دیکھ کر کرتا ہے کون اب تمہارا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ جلوے خیر البشر ہو انقدر اور میرا سر ہو اس جہاں سے جب وہ سفر ہو سب جگ دل پر نظر ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ جب جنت پہ عرشی درود
बज में हिदायत फैला को सलाम आता सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला को सलाम सलामे कबूल मदीने के साथ सलाम मदीने के साथ सलाम मदीने के साथ सलाम मदीने के साथ আসুন আমরা দোয়া করি, দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালামগুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও আল্লাহ গো। মিলাদুন নবীর উসিলাই আজকের মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আমরা যারা হাত বানাইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল সবাই বিদায় হয়ে গেছে, কবে জানি আমরা বিদায় হয়ে যাই। জানি পৃথিবীতে থাকবো না, তারপরেও শয়তানের দোকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি সবগুলো গুনাহ এই মাহফিলের উসিলাই মাফ করে দাও আল্লাহ গো। মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাইয়া উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইয়া নাকে কানে তুলা লাগাইয়া রে বড়ি পাতার গরম পানির জীবনের শেষ গোসল করাবে। আদুরের সন্তানেরা বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা সন্তানের বুকে জড়াবে, আয় এতিম এতিম রে আয় আমার বুকে আয়, তোর বাবা যেই গোসল করে রে আজ থেকে তোমরা এতিম হইয়া গেছো। মউত কত এতিম দেখি রাস্তায় রাস্তায় দাঁড়ায়া কান্দে। একটা এতিম ছেলে ঈদের দিন পুরান জামা কাপড় লাগাইয়া কান্দে। জিজ্ঞেস করি বাবা কেন কান্দো? হুজুর সবাই নতুন জামা পরলো, আমার নতুন জামা নাই। কেন নতুন জামা নাই? বাবাকে বলো নতুন জামা দিবে। ছেলেটা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি এতিম গো এতিম, একটা জামা কিনার মতো আমার কেউ নাই গো। ও এতিম রে এতিম। কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল, কবে জানি কার জীবনের শেষ পোশাক সাদা কাপড় লাইগা যায়। ওই দিন আসার আগে এ মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও আল্লাহ গো। যারা মক্কা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মক্কা আর মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। খাস করে আজকের মাহফিল কমিটি সোনার ছেলেদেরকে তোমার নবীর পক্ষে কবুল করো গো আল্লাহ।
সভাপতি সাহেব, সুযোগ্য চেয়ারম্যান সাহেব এত রাত পর্যন্ত মাহফিলের পক্ষে কষ্ট করেছে। আল্লাহ ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই পর্যন্ত যারা মাহফিলে মিলাদুন নবীর পক্ষে কষ্ট করে বসে আছে গো, সবাইকে তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা কাফন লাগাইও না গো আল্লাহ। আল্লাহ মিলাদুন নবীর পক্ষে যারা বসা সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে দোয়ার দরখাস্ত করেছেন, এই মাহফিলে সাহায্য করেছেন প্রবাসী ভাইয়েরা, আল্লাহ যাদের সহযোগিতায় এই মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই সংগঠনের সদস্য ভাইরা বড় কষ্ট করে নবীর বাগান সাজিয়েছে, আল্লাহ গো এই সদস্য ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া নবীজির প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ যাদের পিতামাতা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, মা বাবার মনে বড় আশা রে ছেলে মেয়ে ফাঁস করে বাড়িতে আসবে, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ কাজ করে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক পরিশ্রম করেছে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, নবীর গোলাম হিসাবে কবুল করে নাও গো আল্লাহ। যাদের সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ এই গ্রামবাসী সকলে মিলে তাদের মিলেমিশে থাকার তৌফিক দাও। যারা মাহফিলে কষ্ট করেছে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি আল্লাহ সব জায়গায় সাহায্য করে দিও গো আল্লাহ। এই আল্লাহ খাস করে যারা এই প্রতি বছর মাহফিলের পক্ষে থাকে, আল্লাহ মাহফিলে থাকে থাকবে আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই সংগঠনের সদস্য যারা বিদেশ থাকে সবাইকে তোমার দুরুদ ও সালাম, আল্লাহ গো তোমার নবীর দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম। এই সদস্য বিদেশের জমিনে যারা থাকে সবাইকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকলকে তুমি রুজি রোজগারে বরকত লাগাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নবীর মিলাদের পক্ষে আসে না, আল্লাহ সবাইকে বুঝ দিয়ে নবীর মিলাদের পক্ষে কবুল করে নাও। আল্লাহ মসজিদ কমিটির সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও, তোমার ঘরের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের অনেক উপযুক্ত ছেলে রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ এই যুবকদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। অনেক উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হয় না, আল্লাহ তুমি তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এই এলাকায় রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সকলকে আসমানি জমিনি বালা মুসিবত হইতে বাঁচাইয়া রহমতের প্যাকেটের মধ্যে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও।